দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল অঞ্চল সম্পাদক গৌতম আরি গোপন সূত্রে খবর পেয়ে সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী বাড়িতে মজুত করার অভিযোগে ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থক ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাথর প্রতিমা থানার পুলিশ ও বিডিও অফিসের আধিকারিকরা। প্রশাসনের উপস্থিতিতে ঘরের তালা খুলতে উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি ত্রিপল, পানের বরজের চট এবং মাছের খাবার সহ একাধিক সরকারি প্রকল্পের সামগ্রী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে রাতভর মোতায়েন ছিল পুলিশ। অন্যদিকে সামগ্রী পাহারার রাত জাগেন গ্রামবাসীরাও। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, তৃণমূল সম্পাদকের বাড়ি ঘেরাও করে উদ্ধার সরকারি সামগ্রী, এ বিষয়ে কি জানতে পারছ? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে পালা বদল হয়েছে বলতে পারো, তাই সাম্রাজ্যের পতন ঘটেছে তৃণমূলে। ঘোর বদল হয়েছে অনেকের ছুরি বদল হয়েছে। সেখানে কিন্তু যারা এতদিন পালা বদল করে সাম্রাজ্য চালিয়েছিল, মানুষের কাছে বারবার হুমকি দিয়েছিল, তাদের যে হকের জিনিসপত্র আত্মসাৎ করেছিল, সে কেমন একটি ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের একটি গ্রাম পঞ্চায়েত, দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের সম্পাদক। ইতিমধ্যে কিন্তু গৌতম আদিকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে গ্রেপ্তার হলো? যেটুকু জানা গেছে, পাথর প্রতিমা ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েত কিন্তু কেবলমাত্র বিরোধীদের দখলে, সেটা কংগ্রেস এবং সিপিএমের যৌথ, সেটাই দুর্গতি গ্রাম পঞ্চায়েত। আর 14টি কিন্তু তৃণমূলের দখলে রয়েছে। সেই পজিশন নিয়ে পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে বিধায়কের যে ত্রাণ, সেখানে কিন্তু হেরে গেলে ওই গৌতম আন্ডির কাছে দেওয়া হতো, আরির কাছে দেওয়া হতো। সে কিন্তু মানুষকে বিতরণ করতো। তাদের করতো যারা বিরোধী করে তাদের জন্য ছিটে ফোটা দিত না, যারা মনে করে তাদের 10টা গেলে 5টা দিত, এমন একটা অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গোপালনগর গ্রাম পঞ্চায়েত, দুর্গাক্ষেত্র গ্রাম পঞ্চায়েত বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ তার বাড়ি ঘেরাও করে পাথর প্রতিমা থানায় খবর দেয়। খবর দেওয়া হয় বিডিওকে। বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে ঘরের শাটার খুলে চক্ষুচারকরা, সেখান থেকে দেওয়া দেখা যায় বিভিন্ন প্রাণের জিনিসপত্র রয়েছে। পরবর্তীকালে তার গ্রেপ্তারি দেওয়ায় অভিযোগ করার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে কার্যিক আদালতে তোলে। তবু একটা কথা তোমাকে স্মরণ করিয়ে দেবো, শুধু এই গৌতমারির নামে এফআইআর নয়, ইতিমধ্যে পাথর প্রতিমার বিধায়ক, 4বারের বিজয়ী বিধায়ক সমীর কুমার জানার নামেও ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে পাথর প্রতিমা থানায়। গোপাল, অভিযুক্ত নেতাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে কি? অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করে থানায় তোলা হয়েছে, কোর্টে তোলা হয়েছে এবং জেল কাস্টডি রয়েছে তার। বেশ, ধন্যবাদ গোপাল। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল অঞ্চল সম্পাদক গৌতম আরি গোপন সূত্রে খবর পেয়ে সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী বাড়িতে মজুত করার অভিযোগে ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থক ও এলাকাবাসী। বুথ সভাপতি নয়, তৃণমূলের অঞ্চল সভাপতি। এবারে ওনার যে বিল্ডিংটা আছে, পুরো বিল্ডিংটা ভাড়া দেওয়া আছে। উপরে বঙ্গ বিকাশ, নিচে কিছু মেডিসিন দোকান, কিছু কাপড়ের দোকান ওরা ভাড়ায় দিয়েছে। একটা স্টক রুম, একটা রুম আছে। সেই রুমে পঞ্চায়েতের কিছু মাল উনি তার স্টক রুমে লুকিয়ে রেখেছে। কথা হচ্ছে যে সরকারি জিনিস তার পার্টি অফিসে থাকবে, পার্টি অফিসে পঞ্চায়েত অফিসে স্টক রুমে থাকবে, উনার ব্যক্তিগত বাড়ির মধ্যে গোডাউনে কেন আছে? এবং ইলেকশন শেষ হয়ে গেছে, আজকে আমাদের মুখ্যমন্ত্রী গঠন হয়ে গেল 20 দিন, তা সত্ত্বেও উনি কেন উনার বাড়িতে সাধারণ মানুষের মাল স্টক রেখেছে, লুকিয়ে রেখেছে? এইটা আমরা সবাই জানতে পেরেছি। আমরা থানায় খবর দিয়েছি, থানার স্টাফ এসছে,
আমরা চাইছি যে তৃণমূলে তো পুরোটাই একবারে পা থেকে মাথা আমি দুর্নীতি, একটা বুথ সভাপতি থেকে অঞ্চল সভাপতি থেকে এবার হাতে নাতে ধরা পড়ে গেছে মানে আমরা চাইছি একদম দৃষ্টান্তমূলক শাস্তি হোক।